আর মাঝে একটা দিন, তারপর ব্রিগেড সমাবেশ 19 জানুয়ারি কলকাতায় ব্রিগেড সমাবেশ, যে সমাবেশকে ঐতিহাসিক সমাবেশ বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী তারা যেতে চাইছেন যে ব্রিগেড সমাবেশে, কারণ এই সমাবেশ যেহেতু 19 লোকসভা নির্বাচনের আগে এবং এই সমাবেশে একটা অন্যরকম বিষয় ঘটবে তার সাক্ষী থাকার জন্য অনেকেই যেতে চাইছেন। কিন্তু আরামবাগে যেটা সমস্যা, যে যত মানুষ যেতে চাইছেন যাবেন কি করে, সেখানে তো আর বাইক নিয়ে যাওয়া যাবে না, মারুতি ভ্যান নিয়েও যাওয়াটা চাপ, সুতরাং বাসের উপর অনেকটা নির্ভর করতে হয়। কিন্তু সেই বাস যত সংখ্যায় রয়েছে তার বহুগুণ মানুষ, মানে সেই বাস যত প্যাসেঞ্জার বহন করতে পারে তার বহুগুণ মানুষ ব্রিগেডে যেতে চাইছেন। তার ফলে একটা সমস্যা দাঁড়াচ্ছে যে যারা উপরের দিকে নেতৃত্ব দেন, ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে বিধায়ক, তাদের উপর চাপটা যেন বেশি করে পড়ছে যে তাদের অঞ্চলে বাস দিতে হবে। বিভিন্ন অঞ্চল থেকে এরকম দাবি আসছে এবং কোন অঞ্চলে বাস কটা দেওয়া হবে সেটাই হিসেব করতে, বাস অ্যারেঞ্জমেন্ট করতেই যেন নাভিশ্বাস হয়ে উঠছে ব্লক সভাপতিদের। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আরামবাগ ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের স্বপন নন্দী। স্বপনবাবু, আপনার কতটা চাপ এই ব্রিগেড সমাবেশকে ঘিরে? আমার চাপ বলতে, আপনারা জানেন যে ঐতিহাসিক এই ব্রিগেড সমাবেশে প্রত্যেকেই সাক্ষী থাকতে চাইছেন, কারণ এবারের যে ভারতবর্ষ কোন দিকে যাবে, এই 19 জানুয়ারি ব্রিগেডের থেকে অনেকটা মানুষের কাছে যে হয়ে যাবে যে ভারতবর্ষ কোন দিকে যাবে, সেই নিয়ে এই ঐতিহাসিক সমাবেশে প্রত্যেকেই যেতে চাইছেন। কিন্তু আপনারা জানেন যে যত বাস চাইছে তত বাস আমরা সকলকে দিতে পারছি না, তাই আমরা বলেছি যারা বাসে যাবেন আর যারা বাসে যেতে না পারবেন আমরা তাদের নিয়ে ট্রেনে করে আমরা নিজেরাও যাব, ট্রেনে চেপে। তাই আমরা চাইছি যে প্রত্যেকের যে ঐতিহাসিক সমাবেশে সাক্ষী থাকার জন্য যে প্রত্যেকের একটা সুপ্ত ইচ্ছা, সেটা যাতে পূরণ হয়, তার জন্য আমাদের জেলার নেতৃত্ব, আমাদের ব্লক নেতৃত্ব, বিধায়ক, এমপি থেকে আরম্ভ করে আমরা শহর নেতৃত্ব সকলেই আমরা চেষ্টা করছি যে কিভাবে মানুষকে ব্রিগেডে নিয়ে যাওয়া যায়, সেই নিয়ে আমাদের এইটাই এখন আলোচ্য বিষয়। তা আমরা সকলকে আমরা অনুরোধ করেছি আপনারা যে যার বাসে যাবেন, বাকিটা আমরা তাদের ট্রেনে করে নিয়ে আমরা সেই ব্রিগেডে, আমরা সকলে সেই ব্রিগেড সমাবেশে, ঐতিহাসিক সমাবেশে আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সেই ডাক দিয়েছে, মমতা ব্রিগেড চলো জনতা, সেই আমরা ওই 19 তারিখে আমরা যারা না বাস পাবে আমরা তাদের ট্রেনে করে আমরা ব্রিগেডের ময়দানে নিয়ে যাব। ট্রেনটাও তো সাফিসিয়েন্ট নয় মনে হয়, কারণ এত মানুষ যাবেন, ট্রেন তো সেই একটা সময় অন্তর রয়েছে, তার ফলে যারা যেতে পারবেন না তাদের কি দায়িত্ব দিচ্ছেন? না, আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগে রেল পরিষেবা করে দিয়েছেন, সেই ভোর 4টে থেকে আমাদের ট্রেন চলবে। আপনারা জানেন যে অন্তত ওই ভোর থেকে 10-12টার মতো ট্রেন আমরা পাবো, সেই তাতে করে আমরা সকল কর্মীদের যারা বাস না পাবে সেই মমতার জনসভায় আমরা তাদেরকে ট্রেনে করেও নিয়ে যাব। আমরা তাদের সেই সুপ্ত ইচ্ছাকে পূরণ করার জন্য আমাদের সমস্ত আমরা কর্মীরা আমরা সবসময় সচেষ্ট আছি। আপনি তো আজকে, যেটা আমি জেনেছি যে আপনি আজকে ওই ব্রিগেড স্টল দেখতে গেছিলেন, আপনি কলকাতায় যেহেতু কর্মসূত্রে কোন একটা কাজের নিরিখে গেছিলেন, তো কি দেখলেন সেখানে? সেখানে দেখলাম যে এই যেন সেই মহাযজ্ঞ হচ্ছে। 4-5টা স্টেজ হবে বিভিন্ন ক্যাটাগরি, কারণ আপনারা জানেন যে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা থাকবেন, কেন্দ্রের থাকবে, রাজ্যের থাকবে, আমাদের বিভিন্ন যারা সব নেতৃবৃন্দ থাকবে, সে তাদের জন্য সে বিভিন্ন জায়গায় পয়েন্টে তাদের বসার যেমন হবে। এবার যেসব আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আমরা কর্মী আছি আমরা সকলেই যাব। তাই যা এরকম আরো যদি 10টা ব্রিগেড হয় তবে এই লোক সংখ্যা ধরাতে পারা যাবে, যা এখন থেকেই যা ব্রিগেডের যা আমি রেস দেখলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ স্বপন নন্দী, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন। নমস্কার শফিকুল ভাই, নমস্কার।